আর কয়েক বেশি কথা বলবো না। আপনারা জানেন এবারে আমাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আমাদের থিম অপারেশন সিঁদুর। কার খুদির কত জোর, এটা তো ব্যাপারটা তাই না। সন্তোষ মিত্র স্কোয়ারে ঐতিহাসিক মুহূর্ত, খুঁটি পূজা 2025 সালে। আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের। সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি স্থাপন হয়ে গেল। প্যান্ডেলটা 200 মিটারের কাছাকাছি হবে, যাতে এলে আপনি একটা পাহাড় ফিলিং পাবেন, একটা যুদ্ধ অনুভূতি পাবেন। আসল অস্ত্র শস্ত্র আপনারা দেখতে পাবেন লাইভ। কামান, সে কামান থেকে বম্বিং, আকাশে ভ্রাম্যমান জেট। আপনার মানুষের ভাবনার যেখানে শেষ, মানুষের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমার সাথে নিয়ে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালের কি থিম। আর এর আগের বছর মানে 2024 সালে তোমরা দেখেছিলে এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল স্প্রেয়ার। তো সেটা তো ভীষণভাবে সারা ফেলে দিয়েছিল, যার জন্য প্রশাসনকে অফ করে দিতে হয়েছিল সেই প্যান্ডেলটা। তার আগের বছর হয়েছিল অযোধ্যায় ওপেন হওয়ার আগে আমাদের এইখানে বাংলাভাষীরা এটা দেখে নিয়েছিল, আমাদের যে বঙ্গবাসী আছে তারা। এটা শুধুমাত্র হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের ক্লাবের জন্য। তারা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল, আর সেই জন্যই আমরা দেখতে পেয়েছিলাম সেই থিমটা। আজকের এখানে খুঁটি পুজোর আমরা দেখতে চলে এসেছি। আর এবারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। ভারত আর পাকিস্তানের মধ্যে গ্রিনল্যান্ডে যে ঝামেলা রয়েছিল সেটা নিয়ে এবারের এই থিম। দারুণ হবে এবারের থিম। আমি তো খুব এক্সাইটেড, তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, ভালোভাবে তোমাদের দেখা যাচ্ছে এই ভিডিওতে। তো এখন আমি আপাতত দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের ভাবনা হচ্ছে অপারেশন সিন্দুর, সেটা নিয়ে তো কথা বলবোই। আগেও ডিসপ্লে করে তোমাদের সম্পূর্ণটা দেখাবো প্রতিবারের মতো। তো এখন আপাতত খুঁটি পুজো হচ্ছে, খুঁটি পুজো এখনো চলছে, এখনো খুঁটি পুজো কিন্তু শেষ হয়নি। খুঁটি পুজোর ওখানে একবার যাবা, তোমাদের খুঁটি পুজোটা শেয়ার করে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর ভাই বল, কেমন লাগছে তোর আজকে? ভালো লাগছে ভাই, রাম মন্দির সাউথ কলকাতার সব থেকে বড় পুজো দেখতে পাচ্ছ। দেখতে থাকো, সিনেমেটিক সব ভাই ভালো মন্দ দেখা হয়, দেখতে থাকো। তো এখন আমি তোমার সাথে শেয়ার করব এখানে যে খুঁটিটা রয়েছে, যে খুঁটিটা স্থাপিত হবে সেই খুঁটিটাই তোমার সাথে দেখাবো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে সেই খুঁটিটা, দারুণভাবে সাজানো হয়েছে। খুঁটিটা সম্পূর্ণ সাজিয়ে নিক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর ওখানেই হচ্ছে পুজো। আর ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, উপরে কিন্তু মেঘ জমে রয়েছে, দেখো অন্ধকার হয়ে গেছে মেঘ জমে। আর এই যে এবার 90তম বর্ষ, সন্তোষ মিত্র স্কোয়ার 90তম বর্ষে পদার্পণ করলো এবছর। পথ চলেছেন, তার পরবর্তীকালে আমার দায়িত্ব আমার বাবাকে পথ শেষ সুযোগ ঈশ্বর আমায় খুব একটা দেননি। তো যাদের হাত ধরে আমি এই পুজোয় এসেছিলাম তাদের মধ্যে অনেকে আজকে আছেন। অরুণ জেঠু, খোকা জেঠু সহ আমরা অনেককে হারিয়েছি। দুর্য জেঠু, আমরা অনেককে হারিয়েছি। আমি আজকে তাদেরও স্মরণ করি। আমি আর কয়েক বেশি কথা বলবো না। আপনারা জানেন এবারে আমাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আমাদের থিম অপারেশন সিঁদুর, এটা আপনারা জানেন। অপারেশন সিঁদুর মানেটা কি? অপারেশন সিঁদুর মানে আমরা অপারেশন সিঁদুরটাকে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা যারা সনাতনী, আমরা যারা মা বোনেরা, যারা এই যে আমিও একটা সিঁদুরের টিকা কপালে আজকে লাগিয়ে আছি। পবিত্র দিন, পবিত্র পূজা অর্চনা, পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই। মা বোনেরা তাদের শতবার জীবন, যে জীবনটা আনন্দের, যে জীবনটা বর্ণময়, যে জীবনটা প্রমাণ করে, যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টর আছে, সেটা যে সিঁদুর, সেই সিঁদুর একটা। সন্তোষ মিত্র স্কোয়ারে ঐতিহাসিক মুহূর্ত, খুঁটি পূজা 2025 সালে। দারুণ লাগছে, কিন্তু খুঁটিটা দারুণভাবে সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছে খুঁটিটা দেখতে।
দাঁড় করানো হচ্ছে, আপনাদের যখন দেখিয়েছিলাম সেই জায়গাটা দাঁড় করানো, সেইখানেই দাঁড় করানো হচ্ছে। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি স্থাপন হয়ে গেল। বদনদাও কিন্তু খুঁটি দাঁড় করেছে, তাই তো বদনদা সাহায্য করেছে কি? জয় মা দুর্গা। তো খুঁটি পূজা কিন্তু সম্পন্ন। হ্যাঁ, আর বাড়ি কোথায় ভাই? আজকে আমাদের বাড়ি ওখানে। তো গাইস আমি বলতে যাচ্ছি যে খুঁটি পুজোটা হলো কাল থেকে গাইস, পুজোর প্যান্ডেল করা স্টার্ট হবে। তো গাইস কাল থেকে আমরা দেখা স্টার্ট করতে পারি। কালকে দিয়েই স্টার্ট হয়ে যাবে প্যান্ডেল, তাই তো? এবারে কাল থেকে থিমটা তুই প্যান্ডেল জানিস তো? start হবে, হ্যাঁ? এবারে থিমটা কি তুই জানিস তো? হ্যাঁ। কি থিম বলে দে। অপারেশন সিঁদুর। হ্যাঁ, এই দেখো ভাইয়ের কপালেও সিঁদুর আছে, ঠাকুরের সিঁদুর। এই যে দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে। আর এখনই কিন্তু মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম ইতিমধ্যেই। দারুণ মানুষ হয়ে গেছে আজকে, সবাই খুঁটি পুজোর আজকে এত লোক থাকে। আমাদের দেখালাম ইতিমধ্যে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালে। তো থিমটাও কিন্তু দারুণ থিম, অপারেশন সিঁদুর, মানে বুঝতেই পারছো। এবার আবারও টপ করতে চলেছে পুরো গোটা আমাদের ভারতের মধ্যে। প্রতিবারের মধ্যে এবারও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের নাম আবার সবার প্রথমে উপরে উঠে চলে আসবে। দুর্গাপূজা মানেই সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা এবার 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ার, আমরা এবার 90তম বর্ষে। এতক্ষণ আপনারা ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাই। এবারে আমরা
আজকে আমাদের খুঁটি পুজোটা হয়ে গেল, মানে খুঁটি ব্যাপারটা বোঝেন তো, ওটাই আসুন কার খুঁটির কত জোর, এটা তো একদম। ব্যাপারটা তাই না। হচ্ছে খুঁটির জোর দেখাতে সবাই নেমে পড়েছে, আমরাও নামলাম, দেখা যাক এটা কি হয়। আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের, নিশ্চিন্ত থাকুন। আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরটা কি? একটা হচ্ছে সিঁদুর, যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছে আমরা কপালে দিয়েছি, আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা করি। যে সিঁদুরটা আমার মা বোনের বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সিঁদুর, যে সিঁদুরটা আমার মায়ের কপালে, বোনের কপালে, স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টর আছে। আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে 7 পাক ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে, তার খাদ্য বস্ত্র এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয়। একটা হচ্ছে সে সিঁদুর, আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। দুটো পার্টে থাকবে, বাইরেটা একরকম হবে, ভেতরটা আরেক রকম হবে। বাইরেটা থাকবে অপারেশন সিঁদুর, সেখানে প্যান্ডেল তার সাইজ হবে অন্তত প্রায় লম্বায়, প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা 200 মিটারের কাছাকাছি হবে। পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে, আপনার যাতে এলে আপনি একটা পাহাড় ফিলিং পাবেন, একটা যুদ্ধ অনুভূতি পাবেন। শুধুই লাইটের খেলা নয়, আরো অনেক আসল অস্ত্রশস্ত্র আপনারা দেখতে পাবেন। লাইভ কামান, সে কামান থেকে বম্বিং, আকাশে ভ্রাম্যমান জেট সবই পাবেন। আমরা কি বলি, আপনার মানুষের ভাবনার যেখানে শেষ, মানুষের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। কি বললাম? কল্পনার যেখানে শেষ, আমরা চিন্তা করি তারপর, আমাদের চিন্তা সেখান থেকে শুরু। তাই আপনাদেরকেও শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স, এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা প্রত্যাশা করছি। আমি সজল ঘোষ, এই পুজোর সাধারণ সম্পাদক। আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট, প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে শিল্পকলা, মানে প্রতিমাকে অনেকটা ওই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে থাকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। যেটা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন, যেটা ভেবে এসছেন, তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন, আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। তাই ঠাকুর নিয়ে নো ছেলেখেলা, এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না। একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে, বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে। আমি অন্য ধর্মের কথা বলছি, আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না। তারা আদি অনন্তকাল তাদের বাপ ঠাকুরদা যেভাবে দেখিয়ে দিয়ে এসেছিল একটা প্রতিমাকে, তারা সেইভাবেই বিশ্বাস করে। আমরা আমাদের প্রত্যেক বছর চেহারা পাল্টে ফেলি, এটা বোধহয় সঠিক। অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবছরের থিম সম্পর্কে। দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ, জয় ভারত।